নমস্কার সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 6ই আগস্ট মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। সমস্ত জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তার পাশাপাশি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর, উড়িষ্যা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজ রাত থেকে কাল ভোর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি থাকবে, সব কিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, আর একটা আপডেট দেওয়ার ছিল। উত্তরবঙ্গে হড়বা বানের সতর্কবার্তা থাকছে, দক্ষিণবঙ্গে মেঘভাঙা বৃষ্টির সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গ নাগাড়ে বৃষ্টি চলবে। বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি চলবে। আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে চলে আসবো। এদিকে দেখতে পাচ্ছি কলকাতা সহ বিভিন্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। এদিকে বানেশ্বর, চাকুলিয়া, খড়গপুর, তারপরে হচ্ছে বর্ধমান, কাটোয়া বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টি হচ্ছে। এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং করণদিঘিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। গোয়ালপুকুরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আপনার চোপড়াতে পরিষ্কারই আকাশ আছে। আর দিকে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। পানাগড়, জলপাইগুড়ির দিকে মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে। ইতিমধ্যে উত্তর দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে খড়গপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসবো এই মুহূর্তের র্যাডারে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমরা দেখে নেব। র্যাডারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে কলকাতা, আর এদিকে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বারুইপুর, খড়দা, ব্যারাকপুর, আর এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, আর রানাঘাট, কৃষ্ণনগর, তারপর আপনার কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, ধুলিয়ান, মালদা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পানাগড় পর্যন্ত বৃষ্টিত হয়েছে। এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, গোরখপুরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে বৃষ্টি হচ্ছে আলিগানি আর সীতাপুর, এইসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে উত্তরপ্রদেশে। আর এদিকে বৃষ্টিপাত হচ্ছে সুরাট, মুম্বাই, খোলাপুরের কাছাকাছি। আর এদিকে দেখুন বিশাখাপত্তনমের কাছে অ্যালার্ট জারি হয়েছে, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হবে। নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর নিয়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। র্যাডারে আপনার সার্কেল চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আপনাদেরকে বিটার র্যাডারও দেখে দিয়ে সেখানেও কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পারবেন, মেঘ কোথায় আছে, বৃষ্টিপাত কোথায় হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এদিকে বৃষ্টিপাত চলছে বিভিন্ন জেলাগুলোতে, একদম নদিয়া থেকে শুরু করে একদম চাকদা থেকে শুরু করে একদম মিজিলপুর পর্যন্ত সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এদিকে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাথাবিরিয়া আর এদিকে বরিশাল সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত হবে, আরও বৃষ্টিপাতটা বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো আমি রেকর্ড করছি কিন্তু একটু দুপুর দিকেই, আর এটা আপলোড করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। যেহেতু যাই হোক, আপনাদের এবার বৃষ্টিপাতটা হয়েছিল কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই রাজ্য জুড়েই কিন্তু আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কলকাতা, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, নৈহাটি, বেলডাঙ্গা, বহরমপুর, সিউড়ি, বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, কুতুলপুর, আরামবাগ, গোয়ালতর সমস্ত অঞ্চলেই এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আগামী 3 দিন বৃষ্টিপাত কেমন থাকবে চলুন একবার আমরা দেখে নেব। আজ 6 তারিখ, আজ রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। আর 7 তারিখে আমরা দেখব 7 তারিখের আপডেট। 7 তারিখেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 7 তারিখে উত্তরবঙ্গে রাতের দিকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত, 9 তারিখেও ভারী বৃষ্টিপাত। তাহলে আমরা 7, 8, 9 কিন্তু কলকাতাতে মাঝারি বৃষ্টি পাচ্ছি। সেভাবে ভারী বৃষ্টি নয়, কিছু কিছু জায়গায়, সমগ্র অঞ্চলে না, সেই জায়গায় ভারী বৃষ্টি হবে। আমি জায়গাগুলো বলে দেবো পরে। আর 10 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। 10 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আবার বাড়বে। 12 তারিখ বৃষ্টিপাত থাকবে, 13 তারিখও বৃষ্টিপাত থাকবে, আর 14 তারিখও বৃষ্টিপাত থাকবে, 15 তারিখেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখি এই মুহূর্তে নিম্নচাপ কোথাও সৃষ্টি হয়েছে কিনা। আপনারা অনেক চ্যানেলে দেখছেন ভয়ঙ্কর নিম্নচাপ। আমরা একবার ট্র্যাক করে দেখে নিই আসল ব্যাপারটা কি। চলুন, এদিকে আমরা দেখতে পাচ্ছি সেভাবে এখন কোনো নিম্নচাপ নেই। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাতটা হচ্ছে। একটা ঘূর্ণবর্ত, হালকা ঘূর্ণবর্ত থাকছে ভুবনেশ্বরের কাছাকাছি। এই ঘূর্ণবর্তের প্রভাবে সে বৃষ্টিপাতটা টানছে বঙ্গোপসাগর থেকে। যেহেতু
লালিনা বিস্তার করেছে, এর প্রভাবে প্রচুর পরিমাণে মেঘ প্রবেশ করছে, বৃষ্টিপাত হচ্ছে। লো প্রেশার এরিয়া আগামীতে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা দেখিনি। চলো, লো প্রেশার এরিয়া একটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেটা 13 তারিখের পর থেকে। খুব হালকা কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো সেভাবে ভারী নিম্নচাপ কিন্তু নেই, কিন্তু মৌসুমি অক্ষরেখার প্রভাবে যে বর্ষার বৃষ্টি, সে বৃষ্টিটা কিন্তু থাকবে। আর যে আপডেটটা থাকছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটবে এবং দফায় দফায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি চলবে। বৃষ্টিপাত এবং সেটা তো দেখে নিলাম, এবার চলুন গরমটা দেখে নেব। গরমটা কোথায় কোথায় থাকার সম্ভাবনা আছে এবং এখন কোথায় কোথায় ওয়ার্নিং আছে। চলে, এখন কলকাতায় ইতিমধ্যে জারি হয়েছে কমলা সতর্কবার্তা। কমলা সতর্কবার্তা জারি হয়েছে আমাদের কলকাতাতে এবং বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ এসব অঞ্চলটায়। কোথায় কোথায় একবার জায়গাগুলো বলে দিই আপনাদেরকে। বোলপুর, সিউড়ি, তারপরে হচ্ছে যে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, তারপরে আপনার এদিকে কাটুয়া, বর্ধমান, পান্ডুয়া, আরামবাগ, মেমরি, তারপরে হচ্ছে এদিকে উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, তারপরে হচ্ছে পাঁশকুড়া, তারপরে হচ্ছে ময়না, মহিষাদল, আর এদিকে হচ্ছে বালিচক, বিচকুল, তারপরে হচ্ছে নন্দীগ্রাম, সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা থাকছে। আর এদিকে হচ্ছে খেজুরি, কন্টাই, তারপরে আপনার এদিকে হচ্ছে আপনার দীঘা, সমস্ত অঞ্চলেই সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো বুঝতে পারছেন, জয়নগর, মিজিলপুর, তারপরে আপনার এদিকে গোসাবা, নামখানা, হাবড়া, চন্দননগর সব অঞ্চলে সিভিয়ারভাবে একটা অ্যালার্ট দেওয়া হয়েছে। সিভিয়ার অ্যালার্ট যেটাকে বলা যায়। দেখুন, থান্ডারস্টর্ম নদিয়া, উত্তর 24 পরগনা, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গলে। নদিয়াতে কমলা সতর্কবার্তা রয়েছে, নর্থ 24 পরগনাতে কমলা সতর্কবার্তা রয়েছে, সাউথ 24 পরগনাতে কমলা সতর্কবার্তা রয়েছে। এই 3টি জেলায়, নদিয়া, নর্থ 24 পরগনা, উত্তর যে 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলায় কমলা সতর্কবার্তা থাকছে। নদিয়া ডিস্ট্রিক্টে থাকছে, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে থাকছে, তারপরে এদিকে মেহেরপুর, বাংলাদেশের কাছাকাছি করিমপুর, কাটোয়া, তারপরে যে এই অঞ্চলগুলোতে থাকছে। তাহলে বুঝতে পারছেন কোন কোন জায়গায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে, সেখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এদিকে শিলিগুড়ি পর্যন্ত কমলা সতর্কবার্তা। রাজগঞ্জ, জলপাইগুড়ি, রাজমহল, ধূপগুড়ি, ফালাকাটা, সোনাপুর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সাদুয়ার, সমস্ত অঞ্চলেই থাকছে কমলা সতর্কবার্তা। কুচবিহারে থাকছে হলুদ সতর্কবার্তা, শীতলকুচি, দিনহাটাতে থাকছে হলুদ সতর্কবার্তা। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন সতর্কবার্তা আমরা দেখতে পেলাম। আর এদিকে আপনার ত্রিপুরাতে থাকছে হলুদ সতর্কবার্তা, আর এদিকে রাঁচিতে থাকছে হলুদ সতর্কবার্তা, মুম্বাইতে থাকছে হলুদ সতর্কবার্তা, এদিকে রাজস্থানে থাকছে কমলা সতর্কবার্তা। যেখানে মরুভূমির দেশ, সেখানে কিন্তু অবস্থা অনেকটাই বিপজ্জনক, সেখানে বন্যার পরিস্থিতি মরুভূমির দেশে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই এসব হচ্ছে। প্রবল কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যানিমেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। আগামী 5 দিনের বৃষ্টিপাতের যে পরিমাণ থাকবে উত্তরবঙ্গে, সেটা থাকবে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি, মানে 150 to 160। এদিকে যদি 150, তারপরে এদিকে হচ্ছে আপনার শিলিগুড়িতে প্রায় আপনার ধরুন 157, জলপাইগুড়ি, ধূপগুড়িতে 142। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কলকাতার দিকে 50 মিলিমিটার। নেক্সট 10 দিনে কলকাতার বৃষ্টি কিন্তু 100-200 মিলিমিটারের কাছাকাছি চলে যাবে। সিলেটে থাকবে 385 মিলিমিটার, ময়মনসিংহে থাকবে 210 মিলিমিটার, কলায় থাকবে হচ্ছে 168, রংপুরে 161, বরিশালে থাকবে 137, ধানবাদে থাকবে 148, পুরুলিয়া, বাঁকুড়ায় 150 মিলিমিটার, বেনারসিতে থাকবে আপনার প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি। তার মানে আমরা বেনারসিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো। ফাজিদাবাদে পাবো, লখনৌতে পাবো, সীতাপুর পাবো। তাহলে মনসুন এখন আমরা ভারতবর্ষে যে মনসুনটা পাবো, সেটা কিন্তু অ্যাক্টিভ মনসুন। আর অ্যাক্টিভ মনসুন 1 মাস কন্টিনিউ বিরাজ করবে। এই শ্রাবণে কিন্তু অ্যাক্টিভ মনসুন থাকবে, অ্যাক্টিভ থাকবে, দফায় দফায় ভারী বৃষ্টি চলবে। এখন গরমের যে সিচুয়েশন, সেটা কিন্তু অনেকটাই কম থাকবে, আর বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সেটা বেশি থাকবে। দফায় দফায় কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেখতে পাচ্ছেন সবথেকে বেশি বৃষ্টি রয়েছে জব্বলপুরের কাছাকাছি 400 মিলিমিটার, শিলিগুড়ির কাছাকাছি 400 মিলিমিটার। প্রবল বৃষ্টি থাকবে, বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টি থাকবে।
অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জেলার নাম অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। স্যাটেলাইটে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রবল কিন্তু বৃষ্টি চলছে, আর প্রবল বৃষ্টি আরও হবে। উত্তর দিনাজপুরেও কিন্তু কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা থ্যান্ডারস্টর্মও দেখলাম, উপরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নিচের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতের থেকে উত্তরবঙ্গে আরও বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি করে কিন্তু সিকিম অঞ্চলে, তিস্তা বাজার অঞ্চলে ধস নামার সম্ভাবনা রয়েছে। যারা সিকিম যাচ্ছেন, যারা দার্জিলিং যাচ্ছেন, অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন। আর আমরা একবার লাস্ট একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে এক্সট্রিম ফরকাস্ট, গরমটা কোথায় কোথায় থাকার সম্ভাবনা রয়েছে। গরমটা আমি দেখতে পাচ্ছি সেভাবে 12 তারিখ পর্যন্ত সেভাবে কোনো গরম এই প্রচণ্ডর আপডেট বা আজকের আপডেট পর্যন্ত নেই। আজকে বিকাল বা সন্ধ্যাকালীন আপডেট বলুন, সে আপডেট পর্যন্ত শুধু বৃষ্টিপাতের যে গরমটা থাকবে। পরে যে গরমটা আসছে সেটা হচ্ছে নাগপুর আর এই আপনার মধ্যপ্রদেশের কাছাকাছি, ভোপালের কাছাকাছি গরমটা থাকবে। কেরলে গরমটা থাকবে। হাই প্রেশার আবারও আসছে, সেখানে কিন্তু গরমটা আবার বিরাজ করবে। আর আমাদের রাজ্যতে মনোরম আবহাওয়া থাকবে, বাংলাদেশে মনোরম থাকবে। আসাম, গুয়াহাটি সব অঞ্চলে কিন্তু আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কিন্তু দফায় দফায় হবে। আর চাষি ভাইরা যারা শুনছেন তারাও কিন্তু রেকর্ড করে রাখুন, বৃষ্টিপাত এবার ভালো আসবে। আর বৃষ্টিপাত কিন্তু সেভাবেও আমরা দেখতে পাচ্ছি না অধিক বৃষ্টিপাত, কিন্তু বৃষ্টিপাত যেরকম হওয়ার দরকার সেরকম কিন্তু হবে। এবার শ্রাবণে ভালোই একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি।